রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলে দাবি এক ব্যবসায়ীর বাড়ি সহ একাধিক জায়গায় তল্লাশিতে নেমেছে ইডি। 40 জনের টিম উত্তর 24 পরগনার 10টি জায়গায় অভিযান শুরু করেছে মঙ্গলবার সকাল থেকেই। এদিন অবশ্য ইডি তল্লাশি অভিযানে নেমেছে সিআরপিএফ ও বিএসএফকে সাথে নিয়ে। সূত্রের খবর, জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে একজন ব্যবসায়ী বারিক বিশ্বাসের রাজারহাটের বাড়ি সহ বারাসাত, বসিরহাটের একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি টিম। উল্লেখ্য, এর আগে সোনা পাচার, গরু পাচার সহ কয়লা পাচার মামলাতেও জড়িয়েছিল এই বারিক বিশ্বাসের নাম। নিশ্চয়ই অনেকের মনে আছে 2014 সালে সোনা পাচার মামলায় এই বারিক বিশ্বাস কিন্তু গ্রেপ্তারও হন। আর এবার জড়ালো রেশন দুর্নীতি মামলায় বারিক বিশ্বাসের নাম। এ ব্যাপারে ইডির আধিকারিকরা মনে করছেন, রেশন বন্টন দুর্নীতির বিপুল পরিমাণ টাকা সোনা ও ইটভাটার ব্যবসায় বিনিয়োগ করেছিলেন ওই বারিক বিশ্বাস, যে কারণে ওই সূত্র ধরেই তল্লাশি চালানো হচ্ছে ইডির পক্ষ থেকে। আর বারিক বিশ্বাসের বাড়ির পাশেই রয়েছে একটি রাইস মিল। এদিন তার ফ্ল্যাটের নিচে রাখা দুটি বিলাসবহুল গাড়িতেও চলল তল্লাশি। তদন্ত সূত্রে খবর, ওই গাড়ি দুটি বারিক বিশ্বাসের সংস্থার নামেই রয়েছে। এছাড়াও দেগঙ্গার ব্যবসায়ী মুকুল রহমান ও ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদের ভাইয়ের বাড়িতেও অভিযান চালান ইডির কর্তারা। আসলে রেশন দুর্নীতি মামলার বিভিন্ন সূত্র খুঁজতে এই তল্লাশি বলে জানা গেছে। উল্লেখ্য, রেশন দুর্নীতি কাণ্ডে অনেক আগেই গ্রেপ্তার হয়েছেন ইডির হাতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও তার ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। আর এদের সাথেই উঠে এসেছে বারিক বিশ্বাস ও মুকুল রহমানের নাম। এরা কিন্তু সকলেই চালকলের মালিক, আবার এরা বিভিন্ন ব্যবসার সঙ্গেও জড়িয়ে আছেন। ইডির তথ্য অনুযায়ী বোঝা যাচ্ছে, এত বড় রেশন দুর্নীতি মামলার খাদ্যমন্ত্রী ঘনিষ্ঠ সব ব্যবসায়ীরা রীতিমতো যেন চক্রাকারে জড়িয়ে আছেন। সেজন্য একদিকে তাদের সরাসরি জিজ্ঞাসাবাদ এবং অন্যদিকে তাদের বাড়িঘর বিভিন্ন ক্ষেত্রে তল্লাশি চালিয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহের কাজে নেমেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। এদিকে রাজারহাটের ফ্ল্যাট বাড়িতে বারিক বিশ্বাসের একটি ছবি রয়েছে। সেই ছবিটি তাকে সম্বর্ধনা জানানোর। ওই ছবিতে বারিক বিশ্বাসের নাম, ছবি সহ তৃণমূল কংগ্রেসের লোগো লাগানো আছে, যার ফলে ওই ছবি থেকে তার তৃণমূল যোগের বিষয়টি নিয়ে ইডি আধিকারিকদের তেমন কোনো সংশয় নেই। এদিকে দেগঙ্গার বেড়াচাঁপার ওই বাড়িতে থাকেন মুকুল রহমান ও তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আনিসুর রহমান। ফলে মুকুল রহমানের পিজি রাইস মিলেও তল্লাশি চালানো হচ্ছে। আবার ভাঙড়ের দুটি রাইস মিলেও তল্লাশি চালানো হয়। জানা গেছে, ওই দুটি রাইস মিলের বর্তমান মালিক আলিফ নুর রহমান মুকুল এবং তৃণমূল নেতা আনিসুর রহমান। ইডি সূত্রে আরও জানা গেছে, এদিন উত্তর 24 পরগনার বসিরহাটের সংগ্রামপুরে বারিক বিশ্বাসের বাড়ি ছাড়াও পাশে থাকা একটি রাইস মিলেও ইডির পক্ষ থেকে তল্লাশি অভিযান চালানো হয়। এর আগে রেশন দুর্নীতি মামলা ও বাংলাদেশের রেশনের চাল পাচারের কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল এই বারিক বিশ্বাসের। আর এ ব্যাপারে রাজ্য পুলিশও মামলা দায়ের করেছিল। কিন্তু মোদ্দা ব্যাপার হলো, প্রভাবশালী তত্ত্বে সবকিছু ধামাচাপা পড়ে যায়। এদিকে রেশন দুর্নীতি কাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিক বিচারাধীন অবস্থায় কেন্দ্রীয় সংশোধনাগারে রয়েছেন। তবে একসময়ে বাম আমলে হাসনাবাদ এলাকার ত্রাস বাবু মাস্টারের ছত্রছায়ায় চোরাচালানকারী হিসেবেও বারিক বিশ্বাসের নাম ছিল পুলিশের খাতায়। আর 2011 সালে রাজ্যের সরকার বদল হলে বারিক বিশ্বাসও রাজনীতির রং বদলে ফেলেন।